আজ আমাদের চারপাশে কুসংস্কারে ভরে গেছে, কারণ আমরা বেদের শিক্ষা ভুলে গেছি বলে। এই কুসংস্কার থেকে জন্ম নিচ্ছে একের পর এক ভগবান। এমন সব মানুষ ভগবানের আসনে বসে গেছে যে যাদের মধ্যে প্রকৃতি ধার্মিকতার ছিটে ফোটাও নেই। তারা নিজেকে দাবি করছে আমি ঈশ্বর অবতার। আর আমাদের পূর্বপুরুষেরা যারা শাস্ত্র পড়তে পারেনি, সংসারের চাপে হয়তো পড়তে দেয়নি, তারাও বিশ্বাস করে নিয়েছে, হ্যাঁ এটা হয়তো ঈশ্বর অবতার বা ঈশ্বরের দূত বা ঈশ্বর। যেমন অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ, হরিচাঁদ, সাই বাবা, তো আরও বিভিন্ন ব্যক্তি এরকম অনেকে আছেন যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করেছেন এবং মানুষ এটা মেনে নিয়েছে। এক একজন এক এক ধর্ম তৈরি করে দিয়েছেন, অথচ প্রশ্ন করেননি কোথায় লেখা আছে, শাস্ত্র থেকে লেখা আছে যে মানুষ নিজেকে ঈশ্বর বলতে পারে। তখন হয়তো মানুষের উপায় ছিল না, কিন্তু আজ তো আমাদের হাতে একটা স্মার্টফোন, ইন্টারনেট, বই সব কিছু রয়েছে। তাহলে আমরা ধর্মকে জানার চেষ্টা কেন করি না কেন? কারণ আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ধর্মকে জেনে কি হবে, ধর্মকে জেনে সময় নষ্ট করে কি হবে, এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই এই কথা, এই একটা চিন্তা, জেনে কি হবে, এটি হচ্ছে আমাদের ধ্বংস করছে। সনাতনের আসল শিক্ষা, মুনি ঋষিদের যে মহান দর্শন, বেদ উপনিষদ, যে আদি সত্য, সেগুলো হারিয়ে যাচ্ছে এই অন্ধকার বিশ্বাসের স্রোতে। সময়ের সঙ্গে বদল আসবে, কিন্তু শাস্ত্র চোখ বন্ধ করলে আমরা নিজেরাই ঠকব। নিজেকে বাঁচতে হলে, সনাতন ধর্মকে বাঁচাতে হলে আগে জানতে হবে এবং বুঝতে হবে, প্রশ্ন করতে হবে। কোনো সংস্কার নয়, বেদেই হোক আমাদের আলো। সকলকে ধন্যবাদ।